ওই খালিদ রাদিয়াল্লাহু আনহু পতাকা তুলে নেন মোতার যুদ্ধে। তারপরে সিরাতের মধ্যে আসছে, তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে 9টা তরোয়াল ভেঙে গেছে। তিনি ছিলেন যুদ্ধ কৌশলে অত্যন্ত পারদর্শী, হুটে হাটে কোনো কাজ করতেন, অনেক পারদর্শী। তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন, বামেরটাকে ডানে নিয়ে গেছেন, সামনেটাকে পিছনে নিয়ে আসছেন, পিছনেটাকে সামনে নিয়েছেন। বর্ষা যারা ছিল তাদেরকে পিছনে নিয়ে আসছেন, তীরন্দাজদেরকে সামনে দিয়েছেন। মানে ওদেরকে ভেবাচাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক, হ্যাঁ এরা মনে হয় আরও বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয়। ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে, আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছনের দিকে। ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরও সৈন্য নিয়ে আসছে, আমাদেরকে আক্রমণ। এই আল্লাহ পাক ভয় চাপাই দিলেন, এরা পালায় চলে গেল। 3000 সৈন্য নিয়ে 2 লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার হাতে সেই দিন 9টা তরোয়াল ভেঙেছে, আর শেষমেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করছি। তাহলে চিন্তা করেন কত কাফের মারা গেছে। আর মুসলিমদের মধ্যে মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছে। মাত্র 12 জনকে তারা মারতে পারছে, বাকিদেরকে মারতে পারবে। এইগুলো হচ্ছে মহাকাব্য, জাজল্যমান মহাকাব্য, যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত। প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা বিপ্লব, প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিন কায়েমের চেষ্টা, আল্লাহর দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা, এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশাআল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, আমি আজকে আর বলার সুযোগ পেলাম না। ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সাথে আবার এগুলো নিয়ে সেশন করবো ইনশাআল্লাহ।